প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি এই পৃথিবীতে জীবনকে অনুভব করতে এসেছেন নাকি জীবনকে এড়িয়ে চলতে। যদি জীবনকে অনুভব করতে আসেন তাহলে অনুভব ক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? আর অনুভব ক্ষমতা গুরুত্বপূর্ণ হলে এই সমগ্র দেহ মনকে একেবারে সহজে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটাকে পুরোপুরি সহজ করে তুললে, একটা স্বস্তির ভাব আনলে, মানে আপনার কোনো ডিজিজ বা অসুখ নেই, ঠিক আছে, এটা খুব জরুরি। আপনি সম্পূর্ণ স্বস্তিতে থাকলে শুধু তখনই আপনার উপলব্ধি বিভিন্ন স্তরে ঘটবে। কখনো খেয়াল করেছেন কি, যখন আপনি টেনশনে হন্যে হয়ে চারিদিকে গাড়ির চাবি খুঁজছেন, অথচ ওটা আপনার হাতের মধ্যেই রাখা, আপনার সাথে হয়েছে কখনো? তো এটাই আপনার জন্য একটা পরিষ্কার উদাহরণ যে যখন আপনি স্বস্তিতে নেই তখন আপনার দেখার বা অনুভবের ক্ষমতাটা ভালো থাকে না, এমনকি ন্যূনতমভাবেও ভালো নয়। আমি এক সম্পূর্ণ অন্য মাত্রার কথা বলছি, যেখানে যদি কোনো ধরনের এমনকি সামান্যতম কোনো অস্থিরতা বা কম্পনও আপনার ভেতরে না ঘটে, যদি শুধু জানেন যে কিভাবে এইখানে বসে থাকতে হয় একেবারে স্থির হয়ে, তখনই আপনি এমন সব কিছু দেখতে পাবেন যা আপনি কল্পনাতেও ভাবেননি। এমনকি এখনও এটা সবকিছুই অনুভব করছে, শুধু এই যে আপনার শরীর এখন যা করছে তার বেশিরভাগ ব্যাপারেই আপনি সচেতন নন। এমনকি আপনার এই শরীরের বুদ্ধিমত্তার কোনো নাগাল নেই এই শরীরের সচেতনতার কিংবা অনুভব করার ক্ষমতারও। যদি শুধু ওইটুকু নাগালও পান, হঠাৎই মানুষ ভাবে আপনি অতিমানব বা সুপারহিউম্যান। তো মূলত যদি আপনার উপলব্ধি বা অনুভব ক্ষমতাকে কোনোভাবে বাড়ানো যায়, হঠাৎ করেই আপনি সক্ষম হয়ে ওঠেন। তখন অন্যদের কাছে যা বিরাট সংগ্রামের, আপনার কাছে তা খেলা হয়ে দাঁড়ায়।